ব্যাংকত লেনদেন নগর গুম আর দক্ষিণ চট্টগ্রামত অনেক ব্যাংক থাকতো না আর অনারার অবরোধ কিভাবে চলিব না যতক্ষণ সিদ্ধান্ত নয় আর ভাই যতক্ষণ তারা চেয়ারত ন বুঝি এতক্ষণ হারা ফটিয়ে লেনদেন করতাম নদীম আবার নেই নয় কি পরীক্ষা আর নজানি তারা পরীক্ষা দিবেন সারা হাজার ভুয়া তারা নির্দেশনা করি কি এখন সারা হাজার ভুয়া 117 জন ভুয়া পরীক্ষা দিয়ে বাদ বাকি ফল পরীক্ষা ন দেয় খালি পরীক্ষার ফলতে আজ আর খবর পায় কোটি ইসলাম ব্যাংকত 35 জন ভুয়া তারা অবরুদ্ধ করে লিখি হ্যাঁ তারা তো ফাঁসওয়াল লেগে লিখি তারা ম্যানেজার অবরুদ্ধ করে লিখি আর হাজার টাকা লেনদেন করতে বেশি আর খবর পায় দেখি তারা এখন এভাবে মানে ম্যানেজার কি ব্যাপার তারা ফাঁসওয়াল লেগে লিখি এখন আর চৌরিশ সমস্যা তো আর জনগণ আর আজ এখানে প্রতিহত করে সারা বাংলাদেশত যত ইসলামী ব্যাংক আছে চট্টগ্রামের ভুয়া আছে আর চারটি সারা বাংলাদেশের জনজ্ঞ ভুয়া যদি 5574 ঐক্য ভর হন চৌরিচিতে হন সমস্যা হয় ইসলামী ব্যাংক দায়বদ্ধ থাকব এবং তার পক্ষে অফিসারের পক্ষে আর ব্যাংক জনগণ তার পক্ষে আছে আজ এত পর্যন্ত যতক্ষণ সিদ্ধান্ত নয় তখন ইসলাম ব্যাংক কোটি শাখা অবরুদ্ধ হইব আর ইসলামী ব্যাংকের আর ইসলাম ব্যাংকের এগ নরপিশাস ষড়যন্ত্র এই যে ভাই হলো রোগীর ব্যবস্থা যারা হারিয়ে ফেলতে চায় তারা আরো তীব্র এবং কি ইসলাম ব্যাংকের বর্তমান ম্যানেজমেন্ট ইসলাম ব্যাংকের বর্তমান এমডি উমর ফারুক খান এমডি কামালউদ্দিন জসিম ডিএমডি আফতাল হোসেন এম ব্যাগুল এস আলমর আমলত প্রমোশন লই এমডি ডিএমডি হয়ে দেয় 2017 সালে বর্তমান সিএসআরও কামালউদ্দিন জসিম এমডি উমর ফারুক খান এবং আলতাফ হোসেন এই তারা ব্যাগুন এস আলমর প্রমোশন লই এটা কি হই আজ বড় পদ গিয়ে কে এমডি হই কে ডিএমডি হই কে এমডি হই তার তো নেতা আসলাম ভালো আছিল বন্ধ হয়েছে আমরা আমি ইসলামী ব্যাংক পটিয়া শাখায় একজন কর্মরত অফিসার আমি প্রফেশনাল অফিসার হিসেবে জয়েন করেছি ইসলামী ব্যাংক পটিয়া শাখায় 2019 আগস্টের 18 তারিখে ঠিক আছে আমি পরীক্ষা দিয়ে এসেছি আমি এমসিকিউ রিটেন ভাইবা সবকিছু দিয়ে এসেছি কিন্তু ভাগ্যক্রমে আমরা আবার চিটাং বিদেশি হওয়ার কারণে ওনারা চিটাং বিদেশি হওয়ার কারণে আমাদেরকে আবার পরীক্ষায় বসানোর চেষ্টা করছে বলছে মূল্যায়ন পরীক্ষা কিন্তু আমাদেরকে দিতে দিচ্ছে হচ্ছে নিয়োগ পরীক্ষা আমরা তো 8 বছর বা 7 বছর ধরে যে চাকরি করে আসছি চাকরি করে আসার পরে কি আবার ইসলামী ব্যাংক পটিয়া শাখায় কি নিয়োগ পরীক্ষা দিতে হবে আমাদেরকে আমাদের যদি প্রমোশনের জন্য পরীক্ষা নেওয়া হতো তা একটা আমরা বুঝতে পারতাম যে আমাদের প্রমোশনের জন্য আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে কিন্তু আমাদেরকে নিয়োগ পরীক্ষায় বসানোর জন্য ওনারা রেডি হয়ে গেছে ঠিক আছে আমরা চাচ্ছিলাম আমাদের চট্টগ্রামে যত ভাই বোনরা আছে বিভিন্ন শাখায় আমরা সবার আইডিটা ওনারা লক করে রাখছে আমরা চাচ্ছি যাতে কাজ করার সুযোগ দেয় ভাইদেরকে এরকম ওএসডি করে রাখছে আমাদের মতো আমরা শুনছি আমরা তো এখানে বসে আছি কিন্তু সারা বাংলাদেশে আমাদের ভাইদেরকে মারধর করা হচ্ছে বের করে দেওয়া হচ্ছে আমরা চাচ্ছি যে যারা আমরা পরীক্ষা দিই নাই 5,500 আমাদের যাদের আইডি ডিসক্লোজ করে দিছে আমরা সবাই একসাথে কাজ করবো সবার আইডি একসাথে অ্যাক্টিভ করতে হবে তারপর আমরা কাজ করবো অনেক কিনলে সুন্দর ব্যাংক আসলে আসছে টাকা তোলার জন্য ব্যবসায়িক টাকা আমি বিভিন্ন দিছি
আমি এখন চেক পাস করতে পারতেছি না বলে আমি নিজে টাকা তুলতে আসছি। এখন দেখতেছি যে আমি টাকা তুলতে পারতেছি না। আপনি কি রকম ভোগান্তিতে পড়ছেন এখন? তো আমার ব্যবসায়িক তো আমার চেকটা চেক আছে, চেকটা আমি ক্লিয়ারেন্স দেবো, আপনি ক্যাশ টাকা উঠাবো, এটা উঠাতে পারতেছি না।